আপনারা জানেন আমাদের 22 মাইল থেকে গণবিশ্ববিদ্যালয় প্রবেশদ্বার পর্যন্ত এই রাস্তাটা আমাদের গণবিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীর জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি যাতায়াত রোড। এখান থেকে মানিকগঞ্জের, ধামরাইয়ের, সাভারের শত শত শিক্ষার্থী দৈনিক যাতায়াত করে। যাতায়াতের এই রাস্তাটি এতটাই খারাপ যে সামনে বর্ষার সিজন, এই বর্ষার সিজনে আমরা দেখেছি অনেক রিক্সা উল্টে যায়, অনেক গাড়ি উল্টে যায়, গাথায় পড়ে যায়, আমাদের ছাত্রছাত্রী অনেক আহত হয়। চাই অতি শীঘ্রই যাতে করে আমাদের এই ভোগান্তি দূরকরণে এই রাস্তাটির স্থায়ীভাবে সংস্কার হয়, রাস্তাটির যে বাকি কাজটুকু আছে সেই কাজটুকু সম্পন্ন হয়। আমরা এ ব্যাপারে জেনেছি, আমাদের অনেক সিনিয়ররাও তারা এসিল্যান্ড অফিসে যোগাযোগ করেছে। এ ব্যাপারে তারা আশ্বস্ত করেছিলেন যে তারা এই কাজটুকু দ্রুত সময়ের মধ্যে করে দিবেন, কিন্তু আশ্বস্ত করলেও অতি দুঃখের সাথে জানাতে হচ্ছে আমাদের এই কাজটি দীর্ঘ সময় যাবৎ এখনো সম্পূর্ণ হয়নি। তো এই কাজটি যাতে করে সম্পূর্ণ হয়ে যায় খুব দ্রুত সময়ের মধ্যে, আমরা এজন্য শুধু যে আজকে মানববন্ধন করেছি বিষয়টি এমন না, মানববন্ধনের পরেও আমরা এসিল্যান্ড অফিসে যাব, দরকার হলে ডিসি অফিসে যাব, এবং এই যতক্ষণ না পর্যন্ত আমাদের এই কাজটি সম্পূর্ণভাবে সম্পন্ন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই কার্যক্রম জারি রাখবো। আজকে আমরা গণবিশ্ববিদ্যালয় এর সাধারণ শিক্ষার্থীরা আমাদের 22 মাইল হতে ঘোরাপির মাজারের যে এই দুর্দশা, এটা বহুদিন যাবৎ আমরা এই ভোগান্তির শিকার, এবং আমরা অতি বিলম্বে আমরা চাই, আমরা সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে চাই খুব দ্রুত প্রশাসনের মাধ্যমে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমরা এই রাস্তার সংস্কার চাই, এবং এটা যদি খুব দ্রুত কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে গণবিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। উন্নয়নের কাজ যাতে অতি তাড়াতাড়ি সমাপ্ত হয় এবং এই রাস্তা যাতে কোনো সাধারণ জনগণের এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো ভোগান্তিতে পড়তে না হয়। এবং আমরা ইতিমধ্যেও জানি আমাদের এই রাস্তা 22 মাইলের পাশে অবস্থিত গণস্বাস্থ্য ইনস্টিটিউট, সেই ক্ষেত্রে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হসপিটালে অনেক রুগী এই রাস্তা দিয়ে যাতায়াত করে, যাতে ওনাদের দীর্ঘ একটা সময় এই রাস্তায় পড়ে থাকতে না হয়। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই রাস্তার উন্নয়নের কাজটা অতি তাড়াতাড়ি সম্পূর্ণ করে। আমরা সকলে জানি গণবিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এটা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী নিজে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। হাজার হাজার সাধারণ শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী প্রতিষ্ঠান এই গণবিশ্ববিদ্যালয়। আজকে আমরা এই গণবিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আমাদের অত্যন্ত দুঃখ এবং কষ্টের একটা ব্যাপার যে আমরা এই রাস্তা যেটা আছে, আমরা দীর্ঘদিন যাবত, আমি এই জায়গায় 2 বছর ধরে অধ্যয়নরত আছি, এখানে আমরা যারা আছি সবাই 2 থেকে 3 বছর যাবত অধ্যয়নরত আছি। কিন্তু বর্ষার সিজন বলেন বা এখন ধুলাবালির সিজন বলে, এটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য যেরকম ক্ষতি সেরকম আমাদের জীবনের জন্য ক্ষতি। প্রত্যেকটা মুহূর্ত পদে পদে এখানে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয়। সেই জীবনের ঝুঁকি কমানোর জন্য আমরা অনেকবার এসিল্যান্ড বলেন, ডিসি অফিস বলেন, সে জায়গায় আমরা গিয়েছি, তাদের কাছে আমরা অনুরোধ করেছি যে আমাদের যেন রাস্তাটা অন্তত সংস্কার করার একটা ব্যবস্থা করেন। তারা তো সংস্কার করেই না, বরং রাস্তাটা যে অবস্থায় আছে সে অবস্থায় দীর্ঘদিন যাবৎ চলতেছে। কিন্তু এই অবস্থায় যদি চলে, এই জায়গায় ভবিষ্যতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা সেটার জন্য এসিল্যান্ডকে দায়ী করব, আমরা সেটার জন্য প্রশাসনকে দায়ী করব। আজকে আমরা মানববন্ধন করছি, কিন্তু আমাদের মানববন্ধন এখানে থেমে যাবে না। যদি ভবিষ্যতে এই রাস্তা আমাদের উন্নয়ন না করে, আমরা এর জন্য যে কোনো পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপ নেওয়ার জন্য সচেষ্ট আছি। এখানে আমরা দলমত নির্বিশেষে সকলেই এই রাস্তার জন্য কাজ করবে। আমরা দীর্ঘদিন যাবত এখান দিয়ে চলাচল করি, গাড়ি চালাই, অটো চালাই, রাস্তা ভালো না, গাড়ি উঠতে যায়, ধুলা বালু অলটাইম থাকে, আর আপনার পানি, বৃষ্টি নামলে পানি জমা থাকে সবসময়, মানে একটা বুকের ভিতরে থাকে সবসময়। রাস্তা ঠিক হইতেছে না, রাস্তা মেরামত না করলে আমরা কীভাবে চলাচল করবো? জনসাধারণের সম্পূর্ণ সমস্যা। চলাচলে গাড়ি ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয়, ধুলাবালিতে রাস্তার গাড়ি ঘোড়ার অনেক ক্ষতি হয়, বৃষ্টির পানিতে পানি জমে যায়, হ্যাঁ, এতে অনেক জনগণের সমস্যা হচ্ছে। বৃষ্টি হইলে এই যে বর্ষাকাল আসছে, এই বৃষ্টি হবে, বৃষ্টির ভিতরে কাদা হয়ে হাঁটু সমান কাদা হয়ে থাকে, যে জায়গা দিয়ে চলার মতন অবস্থা নাই। আমি সবাইকে রিকোয়েস্ট করবো খুব তাড়াতাড়ি যেন গুরুত্বের সাথে এই রাস্তাটার কাজ সম্পূর্ণ করা হয়। আমি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করব তারাও যেন এই বিষয়ে দৃষ্টিগোচর হয় এবং তারা যেন এই বিষয়টি নজরে আনে। এবং আমি সাধারণ শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, আপনারা যে যার জায়গা থেকে এই বিষয়টি নিয়ে আওয়াজ তুলুন। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মূল প্রবেশদ্বারের রাস্তাটি যে অবস্থা, এই অবস্থা থেকে আমাদের অতি দ্রুত
আমাদের এই রাস্তার সংস্কার দরকার, এই স্থায়ী সংস্কার দরকার, যাতে করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয়।